আজকে জীবনে প্রথমবার মেট্রো রেলে উঠবো, কেন উঠবো, কোথায় যাব, কে কে যাব, সবই থাকবে এই ভিডিওতে। আর আমার সাথে আরেকজনও আজকে ফার্স্ট টাইম উঠবে। তো ডিটেল আপনারা জানতে পারবেন, বাট আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। অবশ্যই পুরো ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে, আমি কথা দিলাম। তো যাই হোক, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফাইহাকে ওর বাবার কাছে রেখে চলে গেলাম সুমাইয়ের বাসার নিচে। ওখানে গিয়ে সুমাইয়ের রায়কে নিয়ে আমরা চলে যাচ্ছি মেট্রো রেলের উদ্দেশ্যে। আর ওখানে যাওয়ার পর গিয়ে আমি ভিডিও করতেছিলাম, অনেক বেশি ভিডিও করি, কারণ যেহেতু ফার্স্ট টাইম উঠছি, ফার্স্ট টাইম সব কিছুই অনেক ভালো লাগে, একটু অন্যরকম লাগে। আর তারপর আমরা কাঠপাঞ্চ করে উপরে চলে যাই, যাওয়ার পর আমরা মেট্রো রেলের জন্য ওয়েট করি। তারপর মেট্রো রেল আসার পর আমরা ভিতরে ঢুকে যাই, ঢুকে আমরা সিট পাই না। বেশি ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল, বাট আমরা দাঁড়ায় থাকি যেহেতু কোনো সিট ছিল না। আর আয়া এত সুন্দর করে দাঁড়াইছে, কারণ ও এর আগে অনেকবার উঠছে, সো ও বুঝে গেছে সিস্টেম দিয়ে এখানে দাঁড়ায় থাকতে হবে। বাট ও দাঁড়ায় থেকেও হ্যাপি। এরপর একটা সিট খালি হয়, আমরা এখানে রায়াকে বসাই দিই। রায়া দেখেন মাশাআল্লাহ ও কত এনজয় করে বাইরে বের হইলাম, আমি আগে জানতাম না। তারপরে আমি বাইরে দিয়ে একটু ভিডিও করতেছিলাম, কারণ সব কিছু দেখতে না একটু অন্যরকম লাগতেছিল। মানে নর্মালি তো আমরা বাসটা সিএনজি উবার উঠলে তো এই সিনগুলো আমরা এইভাবে দেখতে পারি না। তো যাই হোক, মেট্রো রেলে আসলে সব কিছু দেখতে অনেক ভালো লাগতেছিল। আর এখানে আমরা এই যে এখন যে জায়গাটা ভিডিও করতেছি, এই সেম জায়গাটায় আমার একটা বান্ধবী ছিল, নরিন খান মিম, অনেকে চিনা, অনেকে হয়তো বা চিনে না। ওর বাসার বারান্দা থেকে আমরা আগে এগুলো দেখতাম। তো তারপর আমরা যে কারণ বাজার নেমে গেছি, কারণ আমরা কোথায় যাবো সেটা বলতেছি একটু পরে। তো কারণ বাজার নেমে গিয়ে আমরা এখান থেকে একটু হেঁটে হেঁটে চলে আসলাম বসুন্ধরা সিটিতে। অনেক বছর পর আমি বসুন্ধরা সিটিতে আসলাম। আমার ভার্সিটির পরে হয়তো এখানে আমার আসা হয় নাই, বা একবার হলেও হইতে পারে। যাই হোক, পরে পলি আমাদের জন্য আগে থেকে ওয়েট করতেছিল, আগে চলে আসছিলো, আমরা একটু পরে আসছি। তো আমি বলতেছিলাম যে দুইজনের ড্রেসের কালার সেম সেম হয়ে গেছে, তোরা কি প্ল্যান করছিস কিনা? ওরা বললো যে না, কোনো প্ল্যান ছিল না, মনের মিলে সেম হয়ে গেছে। তো তারপর আমরা উপরের দিকে চলে যাচ্ছিলাম। মেইনলি আমরা আসছিলাম ভোগে যাব ড্রেস কেনার জন্য। যদি আমাদের মিরপুরেও আউটলেট আছে, বাট আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটু বসুন্ধরায় ঘুরবো ফিরবো, খাবো দাবো, আর এখান থেকে শপিং করব। তো একদম আমরা টপ ফ্লোরে চলে যাই। যাওয়ার পর আমার এই জায়গাটা, এটা একদম নতুন হয়, এটা আমার আগে দেখা ছিল না, খুব ভালো লাগতেছিল। তো এই জন্য এই জায়গাটা একটা ভিডিও করে ফেলে। আর আমরা যেহেতু ভোগে ঢুকবো, এটা অফ ছিল, লাঞ্চ ব্রেক চলতেছিল, তো আমরা চিন্তা করলাম আমরাও লাঞ্চ করে নেই। তো আমরা আবার সাইডে চলে এসে লাঞ্চ কী করবো, আমি তো আগে সেট মেনু অর্ডার দিয়ে দিচ্ছি, কারণ আগে রেগুলার আসলে আমার এগুলো খাওয়াই হইতো। তা আমি আর কোনো ডিসিশন ওইভাবে চিন্তা করি নাই, একদম ডিসিশন একবারে নিয়ে নিয়েছিলাম যে সেট মেনু খাবো। তারপর সুমাইয়া রায়ের জন্য ছোটো ছোটো অনেক আইটেমের একটা বক্স রেডি করে, ওইটা নেয়। আর পলে চিন্তা করতেছিল কী খাবে, তারপর ও চিন্তা করলো যে ও দোসা খাবে, ওর দোসা খেতে নাকি অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল, বাট এটা এত বেশি ছিল, এত বড় ছিল যে ও একা খেয়ে শেষ করতে পারে নাই। তো তারপর আমরা ওখান থেকে ভোগে চলে গেলাম। চলে যাওয়ার পরে যে ড্রেসটা আমাদের পছন্দ হয় সবার, তো আমরা সবাই টাইল দিয়ে দিয়ে দেখতেছিলাম, বাট আমার সুমাইয়ের সাইজটা পারফেক্ট হয়, পলির সাইজটা ওর মন মতো হয় না, এই জন্য পলি নিতে পারে না। বাট আমি আর সুমাইয়ের সেম ড্রেসটা নিয়ে নেই। বাট আমরা যে এগুলোই আসলে মজা, আমরা যে একসাথে পরে পরে দেখতেছিলাম। তারপর সুমাই যে আরেকটা ড্রেসও টাইল দিচ্ছিলো, এটা ওর অনেক ভালো লাগছে, তো এটাও নিয়ে নেয়। তারপর কি আমরা অনেক ঘুরে ফিরে দেখতেছিলাম। পরে চিন্তা করলাম যে বসুন্ধরা আসলে কালেকশন বেশি ওরকম দেখলাম না, ওইটার থেকে আমার কাছে মনে হচ্ছে মিরপুরে বেশি ছিল। তো যাই হোক, এই যে রায়া ওর আম্মুর ব্যাগটা নিয়ে হাঁটতেছিল, আমরা এই জন্য ভিডিও করলাম। তারপর সময় চলে গেছিলো জুতা খুঁজতে। জুতা খুঁজতে গিয়ে আরেক কাহিনী, ও মেজেন্ডা কালারের জুতা খুঁজতেছে, মেজেন্ডা কালার জুতা পুরো মার্কেটের মধ্যেই নেই। যাই হোক, তারপর অন্য অন্য জুতা দেখলো, বাট ওর ভালো লাগে না, ও কিনে নেয়। এরপর চলে গেল জুয়েলারি কিনতে। তো ও আর পলি দুজনে একসাথে জুয়েলারি দেখতেছিল, কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে। তো তারপর গিয়ে একটা ফাইনালি কিনেই ফেলে, ওইটা অনেক সুন্দর ছিল, যেটার ভিডিও আসলে আমি করি নাই। তারপর এখান থেকে আমরা চলে যাই আড়ংয়ে, কারণ আড়ংয়ে না গেলেই না, মনে হয় কি আড়ং থেকে কিছু কিনে না কিনে একটু চক্কর দিই। যাই হোক, তো ওখানে যাওয়ার পর সুমাই একদম দেখেন টায়ার্ড হয়ে গেছে, রায়া ছোট বাচ্চা, ওর এত এনার্জি, বাট সুমাইয়া দেখেন এত টায়ার্ড হয়ে নিচে বসে পড়ছে। তারপরে এখান থেকে পলি আমাদের সাথে মেট্রো রেলে উঠবে দেখে আজকেও গাড়ি আনে নেয়। তো আমরা বলছি কি আমরা অনেক টায়ার্ড, চল সিএনজিতে চলে যাই। এখন পলি আমাদেরকে সিএনজিতে উঠতে দিবে না, বলছে না আমি তোদের সাথে আজকে মেট্রো রেলে প্রথমবার উঠবো জীবনে, এই জন্য আমি গাড়ি এনে নিই, এখন আমার সাথে মেট্রো রেলেই উঠতে হবে। পরে আমরা কি করবো, আমাদের কাছে তো 3টা কার্ড ছিল, পরে 3জন 3টা কার্ড নিচ্ছি, আর রায়াকে সুমাইয়া কোলে নিয়েছে, জন্য 3 কার্ড দিয়ে আমরা ঢুকে গেছি মেট্রো রেলে। তো পলির হাসি খেলে আপনারা দেখবেন সে যে কি খুশি জীবনে প্রথমবার মেট্রো রেলে উঠে। আর আমার তো প্রথমবারের বার দ্বিতীয়বার হয়ে গেল, যেহেতু আমি এখানে আসছিলাম মেট্রো রেলে, যাচ্ছি মেট্রো রেলে। আর রায়া এই টাইমে এসে একটু টায়ার্ড হয়ে যায় অনেক বেশি, এত ছোট বাচ্চা 5 ঘন্টা এরকম ঘোরাঘুরির পর স্বাভাবিক। এই কারণে আমি ফাইহাকে আনি না, কারণ ফাইহা আরও ছোট, অনেক বিরক্ত করতো। আর ওর বাসায় ওর বাবার কাছে অনেক আরামে ছিল। পলির হাসি বন্ধই হইতেছে না, দাঁতই বন্ধ হইতেছে না, এত খুশি। যাই হোক, তো ওভারঅল সব মিলে দিনটা অনেক ভালো ছিল, ভালোই শপিং টপিং করছি, ঘোরাফেরা খাওয়া দাওয়া হয়েছে।
মানে একটু কলেজ ভার্সিটি জীবনের ফিল পাচ্ছিলাম আর কি। বাট বাচ্চার মধ্যে রায়া ছিল, ও লাস্টে গিয়ে টায়ার্ড হয়ে গেছে, এটা অনেক খারাপ লাগছে। ছোটো মানুষের ঘুম এসে পড়ছিল। তো সবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মেট্রো রেলের বিষয়ে যেটা বলি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মনে হচ্ছে আমি অনেক দূরে কোথাও যেতে পারতাম মেট্রো রেলে, অনেক বেশি আরাম লাগতো। কারণ মানে মনে হচ্ছিল যে আমি রাইডে চড়ছি, কোনো শিশু মেলা বা শিশু পার্কের রাইড এরকম লাগছে। তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও কেমন লাগলো। আল্লাহ হাফেজ।